ওকে, আমরা আইনের ধারাভিত্তিক প্রশ্নোত্তর দেখব। আমি প্রশ্ন করব, আপনারা শুধু কমেন্টে উত্তর দিবেন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু প্রশ্ন, ব্যতিক্রম প্রশ্ন আলোচনা করার চেষ্টা করি। আজকে শুধুমাত্র কুইজ হবে বা ধারাভিত্তিক প্রশ্ন, যেখানে আপনারা কমেন্টে শুধু উত্তর করবেন। আমি প্রশ্ন করব, এতে বোঝা যাবে যে আমাদের ধারাভিত্তিক যে সমস্যা থাকে বা আমরা যারা ধারা মনে করতে পারি না, মনে রাখতে পারি না, তারা আমরা নিজেদেরকে একটু যাচাই করতে পারবো যে আমরা কোন অবস্থানে আছি। দাদা অপেক্ষা করছিলাম, গীতা দিদি বলেছে। হ্যাঁ, আমি অপেক্ষা করছিলাম যে আমি কখন যেতে পারবো, আমি কখন লাইভে আসতে পারবো। আসলে আমার প্রতি আপনাদের প্রতি আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, যে সম্পর্কের তাড়নায় আমাকে আসতে হয় বা আপনাদেরকে এখানে থাকতে হয়, অপেক্ষা করতে হয়। তো এভাবেই সম্পর্কটা বজায় থাকুক। তা আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। বিশ্বজিদ্দা দাদা ধন্যবাদ। নাজমিন নাহার সালমা আপু শেয়ার করছে, বিপ্লব কুমার শেয়ার করছে, তো সুব্রত দাদা শেয়ার করছে, চন্দ্রলেখা আপু দাদা আছি, আমিও আছি, আপনি শেয়ার এখনো করেন নাই। বার কাউন্সিল এবং জুডিশিয়ারির অনেক গ্রুপ আছে এবং আপনাদের একাডেমিক অনেক গ্রুপ আছে। আপনারা যে ইউনিভার্সিটি থেকে পড়ছেন, যে কলেজ থেকে পড়ছেন, লয়ের অনেক গ্রুপ আছে, আইনের অনেক গ্রুপ আছে, সেখানে আপনারা একটু শেয়ার করে দিয়ে দিবেন। এবং একই সাথে শুধুমাত্র আইনের জন্য বাংলাদেশে একটা ভালো চ্যানেল বলা যায়, ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটি আমার। সেই চ্যানেলের লিঙ্কটা কিন্তু দেওয়া আছে, সেটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, এটা আপনার আইন শিক্ষার ক্ষেত্রে মেডিসিন হিসেবে কাজ করবে। বিশেষ করে তারা বার কাউন্সিল বা জুডিশিয়ারি দিবেন, তাদের মেডিসিন হিসেবে কাজ করবে। যারা অলরেডি দেখেছেন তারা আরো ভালো বলতে পারবেন। আচ্ছা, রাসেল আহমেদ বলছে দাদা আদাব, কেমন আছেন সবাই? আব্দুল্লাহ মুস্তাকিম ভাই বলছে, আব্দুল্লাহ মুস্তাকিম ভাই হচ্ছে 10টা গ্রুপে শেয়ার করছে। দাদা ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো লাগলো, অনেকগুলো গ্রুপে শেয়ার করছেন। গীতা দিদিও শেয়ার দিচ্ছে, তাহার জুয়েল ভাই লাইভে আসার সাথে সাথে শেয়ার করে, বরাবরই শেয়ার করে। ফাইমা আপু দাদা আদাব আপু কেমন আছেন? রিপন দা বলছে দাদা কেমন আছেন? দাদা ভালো আছি। মিতা শাহ হচ্ছে শেয়ার করেছে। আচ্ছা, বেবি অ্যাঞ্জেল হচ্ছে দাদা কয়টায় লাইনে আসলেন? এই মাত্র আসলাম। বিশ্বজিৎ হচ্ছে 5টা গ্রুপে শেয়ার করছে, বার কাউন্সিল এবং জুডিশিয়ারি। ওকে, শামিমা শশী আপু হচ্ছে শেয়ার করছে, অসংখ্য ধন্যবাদ। রুকান খান হচ্ছে শেয়ার করছে, অসংখ্য ধন্যবাদ। আমার কাছে কি মনে হয় জানেন, যে বাংলাদেশে আইনের কোনো লেকচারারের বক্তব্য এতটা শেয়ার হয় না যেটা আমারটা হয়। এই কারণে মনে হয় যে আপনাদের প্রতি আমার টান বা আমার প্রতি আপনাদের টান, সব মিলে আমাদের মধ্যে একটা মধুর সম্পর্ক হয়ে গেছে এই ল জগতে, বাংলাদেশের ল জগতে। সবিতা আপু শেয়ার করেছি দাদা, অসংখ্য ধন্যবাদ দাদা। রুকান ভাই শেয়ার করেছেন, রিপন দাস শেয়ার করেছেন, নূপুর আক্তার শেয়ার করেছেন। দেখছেন, মানে আসতে আসতে আপনারা অনেক মানুষ, বিশেষ করে যারা বড় মনের মানুষ, তারা কিন্তু শেয়ার করে ফেলেছেন। এবং এই মুহূর্তে লাইভে আছে 142 জন, 143 জন এই মুহূর্তে লাইভে আছে। তার মানে এটা আমার জন্য একটা বড় পাওয়া, যে আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি বলেই রাত জাগি। আপনারাও আমাকে ভালোবাসেন বলেই আমার বকবক শুনেন। শাহজাহান মন্ডল দাদা শেয়ার করেছে, অসংখ্য ধন্যবাদ দাদা। কৌশিক সমাদ্দার শেয়ার করেছে। আচ্ছা, অনেকে শেয়ার করেছেন। আমরা আজকে আইনের ধারাভিত্তিক প্রশ্নোত্তর পর্ব দেখব।
এই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা শিখতে পারবো, আমরা আমাদের নিজেদেরকে চিনতে পারবো যে ধারাকেন্দ্রিক আমরা এক সাবজেক্ট থেকে এক সাবজেক্টে জাম্পিং করতে পারতেছি কিনা, আমাদের ধারাটা মনে আসতেছে কিনা। আমরা এখানে ভুল করব, শিখব, ভুল করব, শিখব, আলটিমেটলি আমাদের যে উদ্দেশ্যটা যে আমরা ধারাকে আর ভুলবো না, এই উদ্দেশ্যটা কিন্তু ফুলফিল হবে। আচ্ছা, আলমাস আলী ভাই শেয়ার করছে। জুলিয়া আক্তার বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপু? কবির হোসেন বলছে দাদা আদাব আদাব। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আজকে শুধু প্রশ্নোত্তর পর্ব থাকবে, আজকে কোনো আলোচনায় আমি যাচ্ছি না, সরাসরি প্রশ্ন চলে যাবে। হামিদুর রহমান ভাই বলছে দাদা কেমন আছেন? দাদা ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, আমার প্রথম প্রশ্ন, রিভিউ কোন আদালতে করতে হয়? প্রথম প্রশ্ন, রিভিউ কোন আদালতে করতে হয়? রিভিউ কোন আদালতে করতে হয়? জামাল রহমান শেয়ার করেছে। রবিউল ইসলাম বলছে কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, সঞ্জিদা শারমিন সুমি আপু কেমন আছেন? অসীম বসাক দাদা সেম। আচ্ছা, রিভিউ কোন আদালতে করতে হয়? গফুর সঞ্জিদা আপু শেয়ার করেছে। যে আদালতে রায় দিয়েছে সুহানা শুভা আপু মানে আজকে প্রথম কমেন্ট করলো। অসীম বসাক দাদা বলছে সেম, গফুর সঞ্জিদা বলছে সেম, সুহানা শুভা বলছে সেম, সবিতা বলছে একই, নুপুর আক্তার বলছে একই, মিহির কান্তি বলছে সেম কোচ, গীতা দিদি বলছে রিভিউ দানকারী আদালত। রিভিউ দানকারী আদালত হবে না তো, রায় প্রদানকারী আদালত। নাজমুল হোসেন বলছে দাদা কেমন আছি, শেয়ার করছি। আচ্ছা নাজমুল ভাই, অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য। বিপ্লব কুমার বলছে একই আদালত। নাজবিন সালমা বলছে একই আদালত। হামিদুর রহমান হচ্ছে শেয়ার করছে, অসংখ্য ধন্যবাদ। যারা বড় মনের মানুষ তারা ভালো জিনিস শেয়ার করে, এবং যারা ভালো মানুষ তারা ভালো জিনিস শেয়ার করে, এটাই সত্য কথা। মিরাজ ভাই বলছে একই আদালত। রিপন ভুইয়া বলছে জেলা জজ হাইকোর্ট। মিতা শাহ বলছে একই আদালত। নাসির শামীম বলছে একই। আচ্ছা, রাসেল আহমদ বলছে একই আদালত। নাজমুল হোসেন বলছে একই আদালত। আচ্ছা, আমাদের সঠিক উত্তর হচ্ছে রিভিউ আবেদন করতে হয় যে আদালত রায় দেয় সেই আদালতে, তার মানে সেম কোর্টে। সুব্রত ধর দাদা, মৃদুল দে, রিপন ভুইয়া। আচ্ছা, সবার উত্তরই মোটামুটিভাবে সঠিক। বিশ্বজিৎ দা। আচ্ছা, অসীম বসাক দাদার কি ঘুম ঘুম ভাব? আচ্ছা দাদা, আমি ঘুম ঘুম ভাব বলতে কি, যেমন আমি আজকে সারাদিন ক্লাস নিছি। যে আদালত রায় দিয়েছে সেই আদালত, যে আদালত রায় দিয়েছেন রুকান ভাই বলছে, তাহার জুয়েল ভাই বলছে, মিয়া নাইম বলছে সেম কোর্টে, রেজা খান বলছে একই আদালতে, নাফসান আজম ঝিলিক বলছে সেম কোচ। আমার ঘুম ঘুম ভাব হচ্ছে আমি আজকে শুক্রবার সারাদিন ক্লাস নিছি। 6 জন ব্যারিস্টার আমার কাছে পড়ে পার্সোনালি, অফিসে এসে তাদেরকে পড়াইলাম একা একা মানে 6 জন মানে 6 ঘন্টা। তারপরে আপনার সন্ধ্যা 6:30 থেকে ব্যাচ শুরু করছি, একটু আগে শেষ হলো। আপনার এই শেষ করে আসলাম। আবার হচ্ছে ভাইবার আরও 2-3 জন আরও যুক্ত হয়েছে যারা পার্সোনালি পড়তেছে, মানে একটা ব্যাচের পুরো টাকা তারা দিচ্ছে আর কি, বড় লোক মানুষ। ওকে, যাই হোক, মিয়া নাইম ভাই বলছে সেম কোর্ট, রেজা খান বলছে একই আদালত, নাফসান আজম ঝিলিক বলছে একই আদালত, গৌতম দত্ত বলছে সেম কোর্ট, হামিদুর রহমান বলছে সেম কোর্ট, শাহজাহান মন্ডল বলছে একই আদালত, জসিমউদ্দিন চঞ্চল বলছে রায় প্রদানকারী আদালত, সঞ্জিদা শারমিন সুমি বলছে শেয়ার করছি, অসংখ্য ধন্যবাদ। শশী আপু বলছে একই আদালতে, আবুল কাশেম বলছে রায় প্রদানকারী আদালত, হাবিবুর রহমান ভাই একই আদালতে বলছে। হাবিবুর রহমান ভাই কষ্ট করে কমেন্ট করতেছে, অসংখ্য ধন্যবাদ হাবিব ভাই। অসীম বসন দাদা প্লিজ গেট ভ্যাকসিনেটেড অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যাঁ, আজকে অথবা কালকে অ্যাপ্লাই করব। বেবি অ্যাঞ্জেল বলছে সেম কোর্ট। গীতা দিদি বলছে ভাই একটু টায়ার্ড লাগছে আপনাকে। আচ্ছা, তারপরেও চেষ্টা করি লাইভে আসার, কি করব, এটা একটা টান। মানে আমার কাছে মনে হয় যে আপনারা কতটা মিস করেন আমি জানি না, তবে আমার কাছে মনে হয় যে একদিন লাইভে না যাইতে পারলে আমি মানসিক একটু হলো মানে অশান্তির জায়গা সৃষ্টি, আমি জানি না কেন, এটা অভ্যাস হয়ে গেছে। জুলিয়া আক্তার বলছে সেম কোর্ট। ওকে দাদা কেমন আছেন, শেয়ার করছি। আচ্ছা, দুলাল মিয়া ভাই আছেন,
দাদা শেয়ার করছে, অসংখ্য ধন্যবাদ দুলাল মিয়া ভাই। ওকে, আপনারা শেয়ার কোথায় করবেন এটা কি বুঝতে পারছেন? শেয়ার করবেন হচ্ছে যেখানে আইনের গ্রুপ আছে, সেটা আপনাদের একাডেমিক গ্রুপ হোক, আপনি যেই কলেজে যে ভার্সিটিতে বসেন সেই গ্রুপ হোক, সেটা হোক বার কাউন্সিল এবং জুডিশিয়ারির গ্রুপ, এই গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন। কারণ এই গ্রুপগুলোতে শেয়ার না করলে আলটিমেটলি এই ভিডিওটা সবার কাছে পৌঁছাবে না। বা মিঠুন শাহ নামের একটা ব্যক্তি যে ক্লাস নেয়, বক বক করে ছোট্ট একটা ছেলে, এটা আসলে মানে সবার কাছে পৌঁছাবে না। জামাল রহমান ভাই কমেন্ট করছে সবটা না বললে কি হয় না, টাইম ওয়েস্ট হয়তো। আচ্ছা, এটা প্রথম একটু সবার কমেন্টই পড়ছি। সোমাক তারাপু শেয়ার করছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন, রিভিউ আবেদন করতে হয় সেম কোর্টে। আচ্ছা, রিভিউ নিয়ে দেওয়ানি কার্যবিধির কত ধারায় বলছে? রিভিউ দেওয়ানি কার্যবিধির কত ধারায় আছে? মৃদুল দে শেয়ার করছে, অসংখ্য ধন্যবাদ। জান আশরাফ হোসেন সুমন ভাই ডান মানে শেয়ার করছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে রিভিউ দেওয়ানি কার্যবিধির কত ধারায় আছে? ওকে, ফার্স্ট আনসার দিছে আছে শুভাফু, সেকেন্ড আনসার দিছে গফুর। আমরা পাঁচটা সঠিক কমেন্ট পড়বো, পাঁচটা। জামাল রহমান থার্ড আনসার দিছে সঠিক, চন্দ্রলেখা আপু শেয়ার করছে, অসংখ্য ধন্যবাদ। জিয়াউল হায়দার ফরাদ ভাই হচ্ছে চতুর্থ, সুফান আর শুভা হচ্ছে ডান শেয়ার করছে। ট্যাগ করার কোনো অপশন থাকলে ভালো হতো। সোমা আক্তার আছে, ট্যাগ করার অপশন না, ট্যাগ কিভাবে করে আমি নিজেও জানি না অবশ্য। ওকে, তাহলে সবাই মোটামুটি বলছে 114 ধারা। হ্যাঁ, রিভিউ আছে দেওয়ানি কার্যবিধির 114 ধারায়। ওকে, এটা বাদ। রিভিউ দেওয়ানি কার্যবিধির কত আদেশে আছে? কোন অর্ডারে রিভিউ আছে? কোন আদেশে রিভিউ আছে? সিপিসির কোন আদেশে রিভিউ আছে? সিপিসির কোন আদেশে রিভিউ আছে? সিপিসির কোন আদেশে? ধারা আমাদের শেষ, ধারা 114 ধারা। আমরা এখন দেখব কোন আদেশে রিভিউ আছে। প্রথম সঠিক উত্তর দিয়েছেন রেজা খান, দ্বিতীয় দিয়েছেন নাজমিন নাহার সালমা আপু, তৃতীয় দিয়েছেন চন্দ্রলেখা আপু। আমি 5টা কমেন্ট পড়ব। রাসেল আহমদ বলছে 4র্থ নম্বরে, 5ম নম্বরে বলছে গফুর সঞ্জিদা। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 47 আদেশ, 47 অর্ডার 47 আমাদের রিভিউ নিয়ে কথা বলছে সিপিসি। নেক্সট প্রশ্ন, প্লেন্ট অ্যামেন্ডমেন্ট করা যায় কখন? আরজি সংশোধন করা যায় কখন? আরজি সংশোধন করা যায় কখন? আচ্ছা, ফরিদা আক্তার সেতু আপু আছে। আচ্ছা, অনেক অপরিচিত মুখ দেখতে পাচ্ছি, এগুলোর ফল আপনাদের শেয়ারের ফলে তারা জানতে পারছে যে এখানে লাইভ ক্লাস হয়। আচ্ছা, বলেন আরজি সংশোধন করা যায় কখন? প্লেন্ট অ্যামেন্ডমেন্ট করা যায় কখন? আরজি সংশোধন করা যায় হচ্ছে
অসীম বৎসব বলছে আচ্ছা রায়ের আগে যে কোনো দিন। জিয়াউল হায়দার ফরাদ, আশরাফ হুসাইন সুমন বলছে এনি টাইম। সোমা আক্তার আপু বলছে যে কোনো সময়। বিপ্লব কুমার বলছে যে কোনো সময়। চন্দ্রলেখা আপু বলছে অ্যাট এন স্টেজ অফ দ্য স্যুট। নাজবিন নাহার সালমা আপু বলছে যে কোনো পর্যায়ে। মামলা চলাকালীন যে কোনো সময়। ফাহিমা সুলতানা চৌধুরী, নাসির শামীম বলছে যে কোনো পর্যায়ে। আচ্ছা তাহলে আমাদের রেজা খান বলছে যে কোনো সময়। আচ্ছা তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে আরজি সংশোধন করা যায় যে কোনো পর্যায়ে। আচ্ছা আরজি সংশোধন কোথায় আছে? আরজি সংশোধন কোথায় আছে? কোন আদেশের কত বিধিতে আছে? আরজি সংশোধন কোন আদেশের কত বিধিতে আছে? আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, শুধু আইনের জন্য এটা একটু সাবস্ক্রাইব করে নেন সবাই। আমি কমেন্টে দিয়ে দিছি, উপরেও দিয়ে দিছি ক্যাপশনে। আরজি সংশোধন কোন আদেশের কত বিধিতে আছে? কোন আদেশের কত বিধিতে আছে? অসীম বসাক দাদা সঠিক, ফার্স্ট হয়েছে। সুবানা সুভাষ সেকেন্ড হয়েছে। আরজি সংশোধন কোন আদেশের কত বিধিতে আছে? নাজবিন নাহার সালমা তৃতীয়, নূপুর আক্তার চতুর্থ, চন্দ্রলেখা হচ্ছে পঞ্চম। নূপুর আক্তার আপু কিন্তু সুন্দর সুন্দর ভিডিও বানায় আইনের জন্য, ইউটিউব চ্যানেল খুলছে, এটা ভালো উদ্যোগ। নূপুর আক্তার আপুর চ্যানেলও আপনারা দেখতে পারেন। শাহিদ ওহিনুর হক হিরো, ছয়াদেশের 17 বিধি। মিতা শাহ হচ্ছে ছয়াদেশ। আচ্ছা তাহলে আমাদের ছয়াদেশের 17 বিধিতে বলছে, অর্ডার 6 রুল 17 বলছে ছয়াদেশের 17 বিধি। ছয় আদেশের 17 বিধি। আচ্ছা ছয়াদেশের 17 বিধিতে আমাদের আরজি সংশোধন নাই। এবার প্রশ্নটা একটু কঠিন করতেছি। ছয়াদেশের 17 বিধিতে আরজি সংশোধন নাই, ওখানে আছে প্লিডিংস সংশোধন, অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস। প্লিডিং সংশোধন বলছে আপনি কোন আদেশের শক্তিতে, কোন আদেশের উপর বেস করে, কোন আদেশের উপর বেস করে, কোন আদেশের উপর বেস করে আপনি বলতেছেন প্লিডিং সংশোধনই আরজি সংশোধন? কোন আদেশের কত বিধির আলোকে বলতেছেন এটা? মানে প্লিডিংসকে আপনি আরজি বলতেছেন কোন আদেশের কোন বিধির অধীন? প্লিডিংসকে আপনি আরজি বলতেছেন কোন আদেশের কোন বিধির অধীন? রায়হান ভুয়ান ভাই আছে, শেয়ার করছি, অসংখ্য ধন্যবাদ রায়হান ভাই। কোন আদেশের কোন বিধি? চানমিয়া ভাই আছেন, গুড। প্রথম সঠিক উত্তর আছে আশরাফ ভাই। কোন আদেশের কোন বিধির আলোকে বলতেছেন যে আরজি মানে হচ্ছে ছয়াদেশের? সোমা আক্তার। মৃত্যুঞ্জয় অধিকারী প্রথম কমেন্ট করল আজকে। ফরিদা আক্তার সেতু, নাজবিন নাজ সালমা আপু। ওকে তাহলে আমরা ছয়াদেশের এক বিধির আলোকে বলতেছি, ছয়াদেশের এক বিধির আলোকে বলতেছি প্লিডিংস, অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস, দ্যাট মিনস অ্যামেন্ডমেন্ট অফ প্লেইন্ট, আরজি সংশোধন। আচ্ছা এবার একটু বলি, লিখিত জবাবে কি কি থাকবে, কি কি থাকবে না, মানে রিটেন স্টেটমেন্টে কি কি থাকবে, কি কি থাকবে না, এটা কোথায় বলা আছে? লিখিত জবাবে বা রিটেন স্টেটমেন্টে কি কি থাকবে,
কি কি থাকবে না এটা কোথায় বলা আছে? রিটেন স্টেটমেন্টে কি কি আচ্ছা এই প্রশ্ন একটু পরে করি কারণ এলোমেলো হয়ে যাচ্ছে, সবই অর্ডার 6 থেকে চলে আসছে। আচ্ছা, দখল থেকে বেদখল হলে, দখল থেকে বেদখল হলে 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে হয়। উক্ত মামলার রায়ের বিরুদ্ধে আপনার প্রতিকার কি? 6 মাসের মধ্যে বেদখল দখল থেকে বেদখল হলে 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে হয়। উক্ত মামলায় রায় দিলে সে রায়ের বিরুদ্ধে আপনার প্রতিকার কি? সে রায়ের বিরুদ্ধে আপনার প্রতিকার কি? উম্মে মুন্নি হাবিবা কমেন্ট করছে আজকে প্রথম। সে রায়ের বিরুদ্ধে আপনার প্রতিকার কি? সাদাত ভাই শেয়ার করছে, অসংখ্য ধন্যবাদ। জেওয়াল হায়দার ফরাদ ভাই ফার্স্ট হয়েছে, সে বলছে আচ্ছা উত্তরটা পরে বলি। সেকেন্ড হয়েছে সোমা আক্তার, সবিতা আপু থার্ড হয়েছে। আশরাফ হোসেন সুমন ভাই বলছে সেকশন উল্লেখ করছে, সেকশন না। আলমাস আলী ভাই চতুর্থ হয়েছে। রায়ের বিরুদ্ধে আপনার প্রতিকার কি? হাসবিন নওয়াজ সালমা হচ্ছে পঞ্চম হয়েছে। তাহলে রায়ের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে রিভিশন। প্রথম 5টা কমেন্ট পড়া হবে, যারা প্রথমে লিখবেন রিভিশন, রিভিশন। দলিল বাতিলের মোকদ্দমা কত সময়ের মধ্যে দায়ের করতে হয়? দলিল বাতিলের মামলা কত সময়ের মধ্যে দায়ের করতে হয়? দলিল বাতিলের মোকদ্দমা কত সময়ের মধ্যে দায়ের করতে হয়? দলিল বাতিলের মোকদ্দমা কত সময়ের মধ্যে দায়ের করতে হয়? প্রথম সঠিক উত্তর দিছে সোমা আক্তার, শুভ আপু ভুল উত্তর দিছে। প্রথম সঠিক উত্তর সোমা আক্তার, দ্বিতীয় সঠিক উত্তর সালমা আপু, তৃতীয় সঠিক উত্তর চন্দ্রলেখা, চতুর্থ সঠিক উত্তর জিয়াউল হায়দার ফরাদ, পঞ্চম সঠিক উত্তর গীতা দিদি। গীতা দিদি মানে প্রথম পজিশন। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 3 বছর। 3 বছর আমাদের সঠিক উত্তর হচ্ছে 3 বছর। দলিল মোকদ্দমার মামলা 3 বছরের মধ্যে। আচ্ছা, ঘোষণামূলক মোকদ্দমা কত ধারায় আছে? ঘোষণামূলক মোকদ্দমা কত ধারায় আছে? প্রথম 5টা কমেন্ট পড়ব, হ্যাঁ, যার আগে উত্তর দিবেন। ঘোষণামূলক মোকদ্দমা কত ধারায় আছে? ঘোষণামূলক মোকদ্দমা কত ধারায় আছে?
গুড। এবার প্রথম সঠিক উত্তর দিয়েছে তাহের জুয়েল ভাই, দ্বিতীয় দিছে সোমা আক্তার, তৃতীয় দিছে সঞ্জিদা শারমিন সুমি, নাজবিন নাজ সালমা হচ্ছে চতুর্থ, পঞ্চম হচ্ছে চন্দ্রলেখা। 5 জনের মধ্যে 4 জনই মেয়ে, 6 নম্বর ব্যক্তিও মেয়ে। ঘটনা কি? 7 নম্বর ব্যক্তিও মেয়ে, 8 নম্বর ব্যক্তি চানমি হচ্ছে ছেলে। মানে 1 নম্বর ছিল হচ্ছে ছেলে, 8 নম্বর হচ্ছে ছেলে, মাঝখানে সব মেয়ে। এবার দেখেন 9 নম্বরে হচ্ছে আবার মেয়ে, মিতা সাহা। আচ্ছা, আমি প্রথম 5টা কমেন্ট পড়বো, ওকে? আরজির মধ্যে শুধু ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকে। আরজির মধ্যে, প্রশ্নটা একটু কঠিন, আরজির মধ্যে শুধু ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকে, এটা কোথায় বলা আছে? প্লেন্ট ইনক্লুডস অনলি ম্যাটেরিয়াল ফ্যাক্টস। প্লেন্ট ইনক্লুডস অনলি ম্যাটেরিয়াল ফ্যাক্টস। আরজির মধ্যে শুধু ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকে। ম্যাটেরিয়াল ফ্যাক্টস মানে মৌলিক বিষয়াবলী। আরজির মধ্যে শুধু ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকে, কোথায় বলা আছে? উত্তরটা একটু কঠিন। আমরা যেন শেয়ার করতে ভুলে না যাই। গীতা দিদি বলছে লেডিস ফার্স্ট, এবার দেখাবে পুরুষ ফার্স্ট। এই কথার জবাব দিতে হবে। আহারে, এই যে পুরুষ মৃত্যুঞ্জয় অধিকারী প্রথম উত্তরটা দিছে, বাট উত্তরটাও দিছে ভুল, পুরুষ লাস্ট হয়ে গেল। নাফসান আঞ্জুম ঝিলিক ফার্স্ট, সেকেন্ড হচ্ছে পুরুষ অসীম বসাক দাদা, থার্ড হচ্ছে চন্দ্রলেখার মেয়ে, ফোর্থ হচ্ছে জিয়াউল হায়দার ফরাদ। আচ্ছা, আব্দুল্লাহ মুস্তাকিম বলছে দাদা প্রশ্নের পূর্বে আনসার শো করছে দাদা। আচ্ছা, এবার ফিফথ হচ্ছে নাজমুন্নার সালমা আপু। 5 জনের মধ্যে 3 জনই মেয়ে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অর্ডার 6 এর রুল 2, 6 আদেশের 2 বিধিতে বলা হয়েছে। 6 আদেশের 2 বিধিতে বলা হয়েছে। ম্যাজিস্ট্রেট আসামিকে অব্যাহতি দিতে পারে কত ধারা অনুসারে? ম্যাজিস্ট্রেট আসামিকে অব্যাহতি দিতে পারে কত ধারা অনুসারে? এবার দেখি লেডিস নাকি মেন্স। ম্যাজিস্ট্রেট আসামিকে অব্যাহতি দিতে পারে কত ধারা অনুসারে? ম্যাজিস্ট্রেট আসামিকে অব্যাহতি দিতে পারে কত ধারা অনুসারে? এবার লেডিস প্রথম উত্তর দিছে নাজবিন নাজ সালমা আপু, কিন্তু ভুল। জুলি আক্তার দিছে, সেটাও ভুল। এবার লেডিসই আবার ফার্স্ট ধরে রাখছে, গফুর সঞ্জিদা বলছে সঠিক। তারপর আশরাফ, তাহলে গফুর সঞ্জিদা প্রথম, আশরাফ হোসেন ভাই দ্বিতীয়, রেজা খান ভুল উত্তর দিছে, জুলি আক্তার হচ্ছে তৃতীয়, শাহাদাত ভাই ভুল উত্তর দিছে, দুলাল মিয়া হচ্ছে চতুর্থ, মিতা শাহ হচ্ছে পঞ্চম। আচ্ছা, গীতা দিদি হচ্ছে ষষ্ঠ। ওকে, তাহলে আমাদের ম্যাজিস্ট্রেট আসামিকে অব্যাহতি দিতে পারে 241-এর ক। 241-এর ক 241A। 241A।
241A। গান গাওয়ার চুক্তি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় বলছে? গান গাওয়ার চুক্তি বলবৎযোগ্য নয়, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় বলছে? আমার ইউটিউব চ্যানেলটা দেওয়া আছে, সাবস্ক্রাইব করে নেবেন, সেখানে সুন্দরভাবে আইনগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। আর জুহরা খাতুন আজকে প্রথম আনসার দিলেন, তাও ভুল। গফুর সঞ্জিদা ভুল। আফলাতুন নাহার ভুল। স্টিকার রিয়েক্ট দিবেন না প্লিজ। আচ্ছা, চন্দ্রলেখা চানমিয়া এবার প্রথম সঠিক উত্তর হচ্ছে চানমিয়ার। সঞ্জিদা শারমিন সুমি ভুল। নাজমিনার সালমা আপু হচ্ছে দ্বিতীয় হয়েছে। জুলিয়া আক্তার তৃতীয়। জিয়াউল হায়দার হচ্ছে চতুর্থ। জাহাঙ্গীর আলম ভুল। ওকে, মিহির কান্তি হচ্ছে পঞ্চম। আমি দেখতে চাই যে 5 জনই পুরুষ থাকবেন, এটা একটু আজকে দেখতে চাই, আমি শান্তিতে ঘুমাতে চাই যে 5 জনই পুরুষ থাকবেন। যে 5টা কমেন্ট পড়বো, মানে 1 থেকে প্রথম। ওকে, নেক্সট প্রশ্ন। অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট আছে, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ আছে। এখানে জামাল রহমান বলছে আমি তো এত ফাস্ট আনসার দিই, বাট বলেন না কেন? আচ্ছা, না এখানে শো করে না, আপনি লিখতে লিখতে অন্য একজন দিয়ে দেয় হয়তো বা। গফুর সঞ্জিদা বলছে ডিসক্রিমিনেশন নট অ্যালাউড। না, ডিসক্রিমিনেশন হচ্ছে না, বাট আমি প্রথম 5 জন পুরুষকে দেখতে চাই যে 1 থেকে 5 পর্যন্ত আছে। এবার জামাল রহমান প্রথম হয়েছে, অসীম বসাক দ্বিতীয় হয়েছে, নাজমিন নাহার সালমা আপু আবার একজন লেডিস ঢুকে গেছে, আপু ঢুকে গেছে, তৃতীয় হয়েছে। তাহার জুয়েল ভাই পঞ্চম হয়েছে, আবার নুপুর আক্তার আপু হচ্ছে পঞ্চম হয়েছে। আচ্ছা আচ্ছা, গফুর সঞ্জিদা হয়েছে ষষ্ঠ, নিপু আপু হচ্ছে সপ্তম। আচ্ছা, 5 বার প্রথম 5টা পর্ব। সহকারী জজ আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ করতে হবে কোন আদালতে? সহকারী জজ আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ করতে হবে কোন আদালতে? সহকারী জজ আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ করতে হবে কোন আদালতে? অসীম বসাক প্রথম, নাসির শামীম দ্বিতীয়, চান এলএলবি তৃতীয়, চন্দ্রলেখা সহকারী জজ আদালত চতুর্থ, আফলাতুন নাহার ভুল উত্তর দিয়েছে, হাবিবুর রহমান সেম পঞ্চম। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সহকারী জজ আদালতে বা সেম কোর্টে। সহকারী জজ আদালতে বা সেম কোর্টে। দেওয়ানি কার্যবিধিতে রিভিশন কত ধারায় আছে? দেওয়ানি কার্যবিধিতে রিভিশন কত ধারায় আছে? উপস্থিতি কমে যাচ্ছে, উৎসাহ কমে যাচ্ছে, একটু শেয়ার করতে হবে, একটু শেয়ার করে দেন সবাই। উপস্থিতি অনেক কমে যাচ্ছে, 70-এ চলে আসছে। দেওয়ানি কার্যবিধিতে রিভিশন ক্ষমতা প্রয়োগ করে কোন কোন আদালত? না সরি, রিভিশন কত ধারায় আছে? দেওয়ানি কার্যবিধিতে রিভিশন কত ধারায় আছে?
গুড। প্রথম হয়েছে জামাল রহমান, দ্বিতীয় হয়েছে হামিদুর রহমান, তৃতীয় হয়েছে নাজমিন নাহার সালমা আপু, চতুর্থ হয়েছে চান এলএলবি, পঞ্চম হয়েছে গীতা দেব্র। আচ্ছা, চন্দ্রলেখা বলছে রিভিশনের ধারা নেই, মানে কি? আছে তো, থাকবে না কেন? 115 ধারা, সিপিসির 115 ধারাতে রিভিশন আছে, সিপিসির 115 ধারাতে রিভিশন আছে। আচ্ছা, ফৌজদারি কার্যবিধিতে দায়রা জজের রিভিশন ক্ষমতা কত ধারায় আছে? ফৌজদারি কার্যবিধিতে মানে সিআরপিসিতে রিভিশন ক্ষমতা কত ধারায় আছে? ফৌজদারি কার্যবিধিতে দায়রা জজের রিভিশন ক্ষমতা কত ধারায় আছে? আজকে মেয়েদের উত্তরের পাল্লা ভারী। ফৌজদারি কার্যবিধিতে দায়রা জজের রিভিশন ক্ষমতা কত ধারায় আছে? অসীম বসাক প্রথম হয়েছে, হামিদুর রহমান ভাই ভুল উত্তর দিয়েছে, দ্বিতীয় হয়েছে নাজমিন নাহার সালমা আপু, জুরিয়া আক্তার ভুল উত্তর দিয়েছে, চন্দ্রলেখা আপু তৃতীয় হয়েছে, সুজন বিশ্বাস ভুল উত্তর দিয়েছে, চতুর্থ হয়েছে সুকান্ত চৌধুরী, পঞ্চম হয়েছে সুজন বিশ্বাস। আমাদের সঠিক উত্তর হচ্ছে 439A, 439 ক। আমাদের সঠিক উত্তর হচ্ছে 439 ক। সিপিসির কোন আদেশে কমিশন রয়েছে? সিপিসির কোন আদেশে কমিশন রয়েছে বা কমিশন নিয়োগ সম্পর্কে সিপিসির কোন আদেশে বলা হয়েছে? দেওয়ানি কার্যবিধির কোন আদেশে কমিশন সম্পর্কে বলা হয়েছে? নিপু আপু বলছে আর আনসার দিব না, আপনি পার্সিয়ালিটি করেন। না, আমি পার্সিয়ালিটি করে আমার লাভ কি হবে বলেন? আমার কোনো এখানে স্বার্থ আছে? আমার কোনো স্বার্থ নাই। এখানে যেটা শো করতেছে আমার কমেন্টে আমি সেটাই পড়তেছি। আমার প্রশ্ন ছিল সিপিসির কোন আদেশে কমিশন রয়েছে। ফার্স্ট রয়েছে জিয়াউল হায়দার, সেকেন্ড রয়েছে হামিদুর রহমান, থার্ড হয়েছে চন্দ্রলেখা, বিশ্বজিৎ দা বলছে নেট স্লো। আচ্ছা, থার্ড হয়েছে চন্দ্রলেখা, সুকান্ত চৌধুরী ভুল উত্তর দিছে, ফোর্থ হয়েছে নাজমিন নাহার সালমা আপু, ফিফথ হয়েছে মানে 5 নাম্বার হয়েছে তাহের জুয়েল ভাই, সুকান্ত চৌধুরী হয়েছে 6, সুজন কর্মকার হয়েছে 7। আচ্ছা, তাহলে 26 আদেশে কমিশন নিয়োগ সম্পর্কে বলা হয়েছে সিপিসির। 26 আদেশে কমিশন নিয়োগ সম্পর্কে বলা হয়েছে সিপিসির। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় অনিবন্ধিত দলিল সম্পর্কে বলা হয়েছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আনরেজিস্টার্ড সেল ডিড বা অনিবন্ধিত বিক্রয় চুক্তি সম্পর্কে বলা হয়েছে? অনিবন্ধিত বিক্রয় চুক্তি সম্পর্কে বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায়?
গুড। প্রথম সঠিক উত্তর আছে জামাল রহমান, দ্বিতীয় সঠিক উত্তর মিতা সাহা, তৃতীয় সঠিক উত্তর হামিদুর রহমান, চতুর্থ সঠিক উত্তর নাজমিন নাজ সালমা আপু, পঞ্চম সঠিক উত্তর চন্দ্রলেখা। তাহলে সুনির্দিষ্ট প্রতিকারণের 21 এতে জুলিয়া আক্তার ষষ্ঠ, মৃদুল দে সপ্তম, না মৃদুল দে ভুল হয়েছে উত্তর। সুনির্দিষ্ট প্রতিকারণের 21 ক 21 এতে বলছে আনরেজিস্টার্ড সেল ডিড সম্বন্ধে বলছে। আচ্ছা, সিপিসির কোন ধারায়, প্রশ্নটা খেয়াল করবেন, দেওয়ানি কার্যবিধির কোন ধারায়, ধারা বলছি, দেওয়ানি কার্যবিধির কোন ধারায় কমিশন সম্পর্কে বলা হয়েছে? দেওয়ানি কার্যবিধির কোন ধারায় কমিশন সম্পর্কে বলা হয়েছে? প্রথম 5টা কমেন্ট পড়া হবে। কোন ধারায় বলা হয়েছে? এবারও ফার্স্ট হয়েছে মিতা সাহা, সেকেন্ড হয়েছে চন্দ্রলেখা, সঞ্জিদা শারমিন, না, থার্ড হয়েছে হামিদুর রহমান, চতুর্থ হয়েছে সোমা আক্তার, পঞ্চম হয়েছে মিহিরকান্ত, উত্তর ভুল, পঞ্চম হয়েছে মৃদুল দে। তাহলে সিপিসির 75 ধারায় আপনার কমিশন সম্পর্কে বলা হয়েছে, সিপিসির 75 ধারায়। দায়রা আদালত আসামিকে অব্যাহতি দিতে পারে কত ধারা অনুসারে? দায়রা আদালত মানে সেশনস কোর্ট আসামিকে ডিসচার্জ দিতে পারে কত ধারা অনুসারে? সিআরপিসি থেকে এটা, দায়রা আদালত আসামিকে অব্যাহতি দিতে পারে কত ধারা অনুসারে? জামাল রহমান, উত্তর ভুল। এবার গফুর সঞ্জিদা প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে রুকান খান, তৃতীয় হয়েছে নাজমিন নাজ সালমা, চতুর্থ হয়েছে চান এলএলবি, পঞ্চম হয়েছে চন্দ্রলেখা। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 265C, 265 গ, 265 গ। চুরির সংজ্ঞা, দ্য ডেফিনেশন অফ থেফট, চুরির সংজ্ঞা পেনাল কোডের কোন ধারায় রয়েছে? ডেফিনেশন অফ থেফট মানে চুরি, চুরি কাকে বলে, এটা পেনাল কোডের কত ধারায় আছে? পেনাল কোড, দণ্ডবিধি। চুরির সংজ্ঞা পেনাল কোডের কত ধারায় রয়েছে? চুরির সংজ্ঞা পেনাল কোডের কত ধারায় রয়েছে?
এবার প্রথম হয়েছে সোমা আক্তার, অসীম বসাক উত্তর ভুল। সোমা আক্তার প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে নাজমিন নাহার সালমা আপু, জুলি আক্তার ভুল। তৃতীয় হয়েছে চন্দ্রলেখা, চতুর্থ হয়েছে সুকান্ত চৌধুরী, আফলাতুন নাহার ভুল। পঞ্চম হয়েছে জুলিয়া আক্তার। হামিদুর রহমান ষষ্ঠ, হাবিবুর রহমান ভুল, ফয়েজ আহমেদ সঠিক। তাহলে চুরির সংজ্ঞা বলা হয়েছে পেনাল কোডের ৩৭৮ ধারায়। চুরির সংজ্ঞা বলা হয়েছে পেনাল কোডের ৩৭৮ ধারায়। আপনারা শেয়ার করতে করতে একটু বলবেন যে আমরা মোটামুটি ৪৫ মিনিট ধরে লাইভ করছি। আমরা কি আজকে লাইভ আরো কন্টিনিউ করব, মানে আরো কিছু প্রশ্ন করব? আপনাদের মতামতের উপর ভিত্তি করে লাইভটা চলবে কি চলবে না সেটা সিদ্ধান্ত হবে। মানে আজকে কি আমি আর কোনো কোশ্চেন করব, মানে চলমান রাখবো? উজ্জ্বল খান বলছে আমি কত আগে দিলাম, আমার পরে যারা দিল তাদের নাম পড়লেন। দাদা আমার এখানে কোনো স্বার্থ নাই, সেটা হচ্ছে যে আমি করি, যেটা স্ক্রিনে আসে সেটাই বলি। সাইদ ওহিনুর হক হিরো ভাই বলছে প্রশ্ন শোনার আগেই দেখি উত্তর চলে আসছে। আচ্ছা, জিয়াউল হায়দার বলছে ইয়েস। আব্দুল্লাহ মুস্তাকিম ভাই বলছে জি দাদা। উজ্জ্বল খান বলছে হ্যাঁ। আশরাফ হোসেন সুমন ভাই বলছে ইয়েস। সুহানা শুভা বলছে ইয়েস। নাফসুন আঞ্জুম ঝিলিক হচ্ছে ইয়েস। ভাই আপনারা আবার গালিগালাজ করবেন নাকি যে এই লোকটা রাত জেগে আমাদেরকেও জায়গায় রাখে? চান এলএলবি হচ্ছে হ্যাঁ। হামিদুর রহমান বলছে জি। জুলি আক্তার বলছে জি। খোরশেদ সোহাগ বলছে ইয়েস। এস মামুন বলছে ইয়েস। গীতা দেব্র বলছে হ্যাঁ করেন। জুলি আক্তার বলছে ইয়েস। আফলাতুন নাহার বলছে না। আচ্ছা, নাজমিন নাহার সালমাপু বলছে জি দাদা করেন। হামিদুর রহমান বলছে জি দাদা। সোমা আক্তার বলছেন হ্যাঁ দাদা। বিশ্বজিৎ দা বলছে হ্যাঁ। আবুল কাশেম বলছে নো। ভাই সব মনে হলো এমসিকিউ টাইপ প্রশ্ন। বিপ্লব কুমার হ্যাঁ আজকে এমসিকিউ টাইপ প্রশ্ন করতেছি। লিটন চন্দ্র বাসার ভাই বলছে করেন দাদা। বেবি এঞ্জেল বলছে না। দাদা আপনি কখন লাইভে আসেন? অপূর্ব সোহাগ অপূর্ব অনেক ভালো লাগছে। উজ্জ্বল খান বলছে আচ্ছা আমি লাইভে আসি রাত 11টার পর পর। সেটা সঞ্জিতা শারমিন সমী বলছে করেন। শাহজাহান মন্ডল বলছে 144 ধারা জারি। রফিক রান বলছে কেবল আসলাম, চালান কিছুক্ষণ। আচ্ছা রফিক ভাই বলছে তো আপনার আমি লাইভে আসি প্রতিদিন রাত 11টার পর পর। হতে পারে 11টা, হতে পারে 11টার 10, হতে পারে 11টা 20, হতে পারে 11:30, হতে পারে 11টা 40। তবে 11টার পর পরই আমি আসি, নির্দিষ্ট টাইম নেই, তবে 11টার পর পর আসি। এই পেজটাতে লাইক দিয়ে রাখলে আপনার কাছে সরাসরি চলে যাবে। এই পেজটাতে লাইক দিয়ে রাখলে আপনার কাছে সরাসরি লাইভ ক্লাসটা চলে যাবে। দাদা আমি যে কমেন্ট করি তা কি যায়? হ্যাঁ। উম্মে মুন্নি হাবিবা আপু হ্যাঁ যায়, আমি দেখতে পাই, বাট আপনি 5 জনের পরে দিচ্ছেন, এই কারণে কমেন্টটা পড়া হচ্ছে না। কারণ সবার কমেন্ট পড়তে গেলে না প্রশ্ন করা যাবে না, তাহলে অল্প কয়েকটা প্রশ্নেই শেষ হয়ে যাবে। মাসুদ পারভেজ ভুইয়া চ্যাপ্টার ওয়াইজ পড়ানো ভালো না? হ্যাঁ চ্যাপ্টার ওয়াইজ পড়তে পারলে ভালো হয়, এবং আমরা সেটাই পড়তেছি সাবজেক্ট ওয়াইজ। আমরা সাক্ষ্য আইন পড়তেছি আইনের ব্যতিক্রম প্রশ্ন হিসেবে। ওকে, তাহলে আমরা আরো কিছুক্ষণ চালাই, কিছুক্ষণ আমরা পড়ি। প্রশ্ন, সহজ প্রশ্ন। অস্থায়ী নিষেধাজ্ঞা কত আদেশে আছে?
টেম্পোরারি ইনজাংশন কত আদেশে আছে? মাত্র 5 জনের কমেন্ট পড়ব যারা ফার্স্ট থেকে পঞ্চম পর্যন্ত হবেন। অস্থায়ী নিষেধাজ্ঞা কত আদেশে আছে? আমিনুল হক রাহাত প্রথম হয়েছে, সুহানা শুভা দ্বিতীয় হয়েছে, লুৎফুন্নাহ সবিতা তৃতীয় হয়েছে, জিয়াউল হায়দার ফরাদ চতুর্থ, পঞ্চম হচ্ছে সোমা আক্তার। অপূর্ব সোহাগ কাপুর বলছে নেক্সট টাইমে দয়া করে এসেছি, ডিজনার মামলা নিয়ে কিছু বলবেন। হ্যাঁ, ডিজনার মামলা নিয়ে আমি আগামীকাল তাহলে ক্লাস করব। জুলিয়া আক্তার হচ্ছে ষষ্ঠ। আচ্ছা, নেক্সট প্রশ্ন, অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে কত মাস জেল হতে পারে? অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে কত মাস জেল হতে পারে? অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে কত মাস জেল হতে পারে? কত মাসের কারাবাস হতে পারে? আশরাফ হোসেন সুমন ভাই বলছে 6 মাস। আশরাফ হোসেন সুমন হচ্ছে প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে আমিনুল হক রাহাত, তৃতীয় হয়েছে আফসানা আঞ্জুম ঝিলিক, চতুর্থ হয়েছে জুলিয়া আক্তার, পঞ্চম হয়েছে সোমা আক্তার। জেরার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। জেরার সময় লিডিং কোশ্চেন করা যায়। কত ধারায় বলা হয়েছে? জেরার সময় লিডিং কোশ্চেন করা যায়। জেরার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। কত ধারায় বলা হয়েছে? আপনারা সবাই প্রত্যেকের গ্রুপে, লয়ের গ্রুপে, লাইভ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ শেয়ার করে দিবেন, যাতে করে আপনার মতো করে তারাও দেখতে পারে। জেরার সময় লিডিং কোশ্চেন করা যায়, এটা বলা হয়েছে। জিয়াউল হায়দার ফরাদ ভাই ভুল। রফিক রায়হান বলছে দাদা আমি প্রশ্ন শোনার আগেই দেখি সবাই উত্তর দিয়ে দেয়। আচ্ছা, সোমা আক্তার আপু হচ্ছে প্রথম সঠিক হয়েছে, দ্বিতীয় হয়েছে নাজমুন্নাহ সালমা আপু, তৃতীয় হয়েছে সুজন কর্মকার, চতুর্থ হয়েছে নাসির শামীম, পঞ্চম হয়েছে মিতা সাহা। আমার একটা আফসোস থেকে গেল যে আমি চাইছিলাম যে 5 জনেই পুরুষ থাকবে, এখন পর্যন্ত আমি দেখলাম না। উম্মে মুন্নি হাবিব আপনারটা পড়তেছি, আপনিও সঠিক উত্তর দিয়েছেন। জুলিয়া আক্তার ভুল উত্তর দিছে, সুকান্ত চৌধুরী সঠিক উত্তর দিছে, চান এলএলবি সঠিক উত্তর দিছে। আমাদের সঠিক উত্তর হচ্ছে ধারা 143। স্মৃতি রহমান সঠিক উত্তর দিছে। আমাদের সঠিক উত্তর হচ্ছে সাক্ষ্য আইনের 143 ধারায় বলা হয়েছে জেরার সময় লিডিং কোশ্চেন করা যায়। জেরার সময় লিডিং কোশ্চেন করা যায়। What's the real fact that the answer is showing before your question? সম্ভবত নেট স্লো। নেক্সট প্রশ্ন,
oral evidence must be direct. Oral evidence must be direct. Oral evidence must be direct. মানে হচ্ছে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে। এটা কোন ধারায় বলছে? ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে কোন ধারায় বলছে? আমিনুল হক রাহাত ভাই ভুল, অসীম বসাক প্রথম হয়েছে, রুকান খান দ্বিতীয়, সুমা আক্তার ভুল, উজ্জ্বল খান ভুল, চন্দ্রলেখা বলছে আজকে আর শান্তির ঘুম নাই আপনার। আচ্ছা, কেমনে ঘুমাবো? আমি প্রথম 5 জন পুরুষ চাইছিলাম, কিন্তু আপনারা পারতেছেন না। এবার তৃতীয় হয়েছে শাহিদ ওহিনুর হক হিরো, সুজন কর্মকার ফুল, চতুর্থ হয়েছে হামিদুর রহমান, পঞ্চম হয়েছে সবিতা আপু। এই যে মেয়ে মানুষ ঢুকবেই। সালমা আপু হচ্ছে ষষ্ঠ। যাই হোক, তাহলে আমাদের ধারা হচ্ছে এবার 60, ধারা হচ্ছে 60 মানে 60তে বলছে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। প্রাইমারি এভিডেন্সের সংজ্ঞা বা প্রাথমিক সাক্ষ্য না, এটা বাদ। প্রিজাম্পশন অ্যাজ টু পাওয়ার অফ অ্যাটর্নি, পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে অনুমান সাক্ষ্য আইনের কোন ধারায় আছে? পাওয়ার অফ অ্যাটর্নি বা মুক্তারনামা যেটাকে বলি আমরা বাংলাতে, পাওয়ার অফ অ্যাটর্নি সাক্ষ্য আইনের কোন ধারায় আছে? পাওয়ার অফ অ্যাটর্নি বা মুক্তারনামা সম্পর্কে অনুমান সাক্ষ্য আইনের কোন ধারায় আছে? গফুর শান্তিদা বলছে ভুল আনসার পড়ার কি প্রয়োজন আছে, সবার সামনে বলার তো দরকার নাই। আচ্ছা, মুক্তারনামা সম্পর্কে অনুমান বা পাওয়ার অফ অ্যাটর্নি কোন ধারায় আছে সাক্ষ্য আইনের? ওকে, প্রথম হয়েছে সবিতা আপু। তাহলে আমরা প্রথম সঠিক 5টা পড়ে যাব, ভুলটা বলবো না। সবিতা আপু প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে সোমা আক্তার, তৃতীয় হয়েছে সুকান্ত চৌধুরী, চতুর্থ হয়েছে হামিদুর রহমান, পঞ্চম হয়েছে সুজন কর্মকার। আমাদের সঠিক উত্তর হচ্ছে ধারা 85। আমাদের সঠিক উত্তর হচ্ছে ধারা 85। দায়রা আদালত কত প্রকার? 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 প্রথম 5টা কমেন্ট পড়ব। উজ্জ্বল খান প্রথম হয়েছে, মিতা শাহ দ্বিতীয় হয়েছে, শাহিদ ওহিনুর হক হিরো তৃতীয় হয়েছে, সোমা আক্তার চতুর্থ হয়েছে, চন্দ্রলেখা পঞ্চম হয়েছে। চন্দ্রলেখা পঞ্চম হয়েছে।
মেট্রোপলিটন এলাকায়, ইন মেট্রোপলিটন এরিয়া, মেট্রোপলিটন এলাকায় 144 ধারা জারি করে কে? মেট্রোপলিটন এলাকায় 144 ধারা জারি করে কে? মেট্রোপলিটন এলাকায় 144 ধারা জারি করে কে? অসীম বসাক প্রথম হয়েছে, চ্যানেল বি দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে বিপ্লব কুমার, চতুর্থ হয়েছে রুকান খান, চন্দ্রলেখা পঞ্চম হয়েছে। ওকে, আচ্ছা আমার একটা কোশ্চেন জানার ইচ্ছা খুব, আমার খুব সময় হয় না বার কাউন্সিল এবং জুডিশিয়ারি যে গ্রুপগুলো আছে সেখানে প্রবেশ করার। আমি একটু জানতে চাই, আমি যেটা করতেছি ফেসবুক লাইভে বা ইউটিউবে, বিশেষ করে ফেসবুক লাইভে রাত্রেবেলা যেটা করি, এরকম করে দিনে বা রাতে অন্য কোনো পার্সন বাংলাদেশে করে কি না আমার একটু জানতে মন চাচ্ছে আমার একটু জানার জন্য, যে অন্য কোনো দ্বিতীয় পার্সন বা তৃতীয় পার্সন বা চতুর্থ পার্সন এই আমার মতো করে ফেসবুক লাইভ করতেছে কিনা। কেউ যদি একটু জেনে থাকেন তাহলে একটু কমেন্ট করে বলবেন যে আমার মতো করে কে একটু মানে এরকম করে ইউটিউব ভিডিও বা ফেসবুক লাইভ আমি যেগুলো করি আইনের শিক্ষার্থীদের জন্য, এরকম কেউ করে কিনা বাংলাদেশে আর। কারণ এই মুহূর্তে বাংলাদেশের 64 জেলার লোকেই আছেন, এই কারণে জিজ্ঞেস করলাম। মানে যদি কেউ করে থাকে আমি একটু জানতে চাই যে আসলে আছে কিনা, আমার মতো ইউটিউব চ্যানেল আছে কিনা, এবং আমার মতো ইউটিউব চ্যানেল নাই আমি 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 এটা জানি, বাট ফেসবুক লাইভ করে কিনা এরকম ভাবে ফ্রিতে কেউ কেউ আছে, এরকম ইনফরমেশন দিতে পারবেন? সোমাক্তার আপু বলছে না দাদা, বা আপনারা কি পেয়েছেন? মোহাম্মদ কামাল হোসেন বলছে না, সৈয়দ ওহিনুর হক হিরো ভাই বলছে না, আর এম রাসেল বলছে না, মোহাম্মদ হামিদুর রহমান ভাই বলছে আছে। আচ্ছা আছে, নাম সহ একটু বলতে পারবেন হামিদ ভাই যে প্রতিদিন লাইভ ক্লাস করে? চন্দ্রলেখা বলছে রেগুলার কেউ করে না। আচ্ছা অনিয়মিতই কারা কারা করে আমার একটু জানতে মন চাচ্ছে। আজমিন নাহার সালমাপু বলছে না, রুকান খান বলছে জি অ্যাডভোকেট আহসান হাবিব, গফুর সানজিদা বলছে এখনো দেখিনি, শাহজাহান মন্ডল বলছে না, তারজুল বলছে আমি জানি না, সুজারিয়া বলছে জানা নেই দাদা, জুলি আক্তার বলছে না, চন্দ্রলেখা আছে তবে 2-3 জন আছে মাঝে মাঝে করে, গফুর সানজিদা বলছে পার্সোনালি জুম ক্লাস করে। আচ্ছা আমিও জুম ক্লাস করাই। শাহজাহান মন্ডল বলছে পাই না, অ্যাডভোকেট আহসান হাবিব মক ভাইবা গ্রুপ। আচ্ছা আব্দুল্লাহ মুস্তাকিম ভাই বলছে ইউটিউব চ্যানেল নাই কারো। চন্দ্রলেখা ইউটিউব চ্যানেল আছে, বাট আমার মতো ভালো চ্যানেল এখন পর্যন্ত বাংলাদেশে নাই, মানে আমি খারাপের মধ্যে ভালো আর কি। এখন পর্যন্ত ভালো চ্যানেল নাই বাংলাদেশে। বেবি অ্যাঞ্জেল বলছে না, আপনি কথা কম বলে প্রশ্ন বেশি করলে আরও ইফেক্টিভ হবে ক্লাস। গফুর সানজিদা হ্যাঁ এটা আমি জানি, বাট আমি ছোট মানুষ তো জানতে মন চায় মাঝে মাঝে। জিয়াউল হায়দার ফরাদ মানে এবং একই সাথে বাংলাদেশের অবস্থাটা বোঝা যায়। জিয়াউল হায়দার ফরাদ বলছে আহসান হাবিব ভাই মাঝে মাঝে করে। লিটন চন্দ্র বাসার বলছে না দাদা করে না। লোকেন বড়ুয়া বলছে ইয়েস, একমাত্র আপনি এই যুগান্তকারী কাজটা আমাদের জন্য করে যাচ্ছেন। সাইদ
ওহিনুর হক হিরো ভাই বলছে, বিশ্বজিৎ দা বলছে আমার জানা নাই। তার মানে আমরা বুঝতে পারলাম যে গুটি কয়েক সংখ্যক আমরা আপনার মতো বিষয়ভিত্তিক ফুল কোর্স নাই। সোমা আক্তার আপু বলছে। আচ্ছা আচ্ছা, অ্যাডভোকেট আহসান হাবিব ভাই মাঝে মাঝে করেন। হামিদুর রহমান, অ্যাডভোকেট আহসান হাবিব আমি প্রথম শুনলাম। আমার অবশ্য বার কাউন্সিল জুডিশিয়ারি গ্রুপ ওরকম ঘুরা হয় না তো। আচ্ছা না দাদা, তবে ইউটিউব ও লাইভ সোহেল স্যার মাঝে মাঝে। অ্যাডভোকেট সোহেল, হ্যাঁ তাকে চিনি। লার্নেড লয়ার নাদিম ভাই, উজ্জ্বল খান, হ্যাঁ তাকে আমি চিনি। সুকান্ত চৌধুরী এম এস পয়েন্ট, আচ্ছা আমার চ্যানেলের নাম হচ্ছে এম এস লাইভ পয়েন্ট, এম এস লাইভ পয়েন্ট। আচ্ছা ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশে রেগুলার কেউ করে না, যেটা আমি প্রথম করতেছি, এবং দু একজন করে আবার করে না এরকম। এবং আরেকটা বিষয় জানতে পারলাম যে আমার মতো ইউটিউব চ্যানেল বাংলাদেশে নাই, আছে বাট ওরকমভাবে এস্টাবলিশড নাই। যাক, তাহলে আমি যে কথাটা বলি যে বাংলাদেশে আমার মতো ইউটিউব চ্যানেল নাই, এটা আমার নিজ থেকেই বলেছিলাম এই কারণে, কারণ আমার কাছে মনে হয়েছিল যে যেভাবে ফিডব্যাক পেয়েছি যে এরকম চ্যানেল আছে, চ্যানেল অনেকগুলো আছে, চ্যানেল অনেকগুলো আছে ইউটিউব চ্যানেল আমি জানি, কিন্তু আমার মতো করে গোছানো বা যেই চ্যানেলটা পড়লে, যে ইউটিউব চ্যানেলটা দেখলে আপনি বার কাউন্সিল এবং জুডিশিয়ারির ফুল প্রিপারেশন নিতে পারবেন। আর কিছু না হোক, আপনার কনফিডেন্স লেভেল যদি 0 থাকে, 0 থাকে, সে 0 থেকে আপনার কনফিডেন্স লেভেল 99-এ উঠে যাবে, এটা আমি বলতে পারি। এই কারণে আমি কনফিডেন্টলি বলি। ওকে, যাই হোক, আমি দাদা দেওয়ানি কার্যবিধির সমন নিয়ে কোনো লেকচার পাইনি। আচ্ছা, সোমা আক্তার আপু বলছে হ্যাঁ তাহলে একটা লেকচার করব। জুলিয়া আক্তার আপু বলছে থ্যাঙ্কস। এই কারণে বলি যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুক পেজটা শেয়ার করেন। মোসাম্মদ জেনি আপু বলছে দাদা কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, ভালো আছি আপু, আপনি কেমন আছেন? ওকে, আমরা আরও কয়েকটা প্রশ্ন করি, আমরা আরও 1-2টা প্রশ্ন করি, তারপর আমরা লাইভটা শেষ করে দিব। 417 ধারায় কি আছে ফৌজদারি কার্যবিধির? ফৌজদারি কার্যবিধির 417 ধারায় কি আছে? ফৌজদারি কার্যবিধির 417 ধারায় কি আছে? মাসুদ পারভেজ বলছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে কতগুলো ধারা পড়তে হবে, বিষয়টাকে নিয়ে কি একটু আলোচনা করা যাবে? হ্যাঁ দাদা, এটা স্পষ্ট করে কোন কোন ধারা পড়তে হবে, কয়টা ধারা পড়তে হবে, সকল কিছু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যেমন পেনাল কোডে পড়তে হবে 118টা ধারা, সিআরপিসিতে পড়তে হবে আপনার 55টা ধারা, এসআর একটা পড়তে হবে 23টা ধারা। কোন কোন ধারা পড়বে সেটাও বলা আছে। পেনাল কোডের 417 ধারা আছে। সুবাবু বলছে অ্যাপিল, অ্যাবেট। আশরাফ হোসেন বলছে প্রতারণা। পেনাল কোডের 417 ধারায়, পেনাল কোড না, ফৌজদারি কার্যবিধি 417 ধারায় আচ্ছা খালাসের বিরুদ্ধে আপিল। আচ্ছা, ফৌজদারি কার্যবিধির 417 ধারা আছে খালাসের বিরুদ্ধে আপিল। ওকে, তাহলে আমরা আজকের মতো একটু রাখি, আমরা আগামীকাল ঠিক রাত 11টার পর আসবো। আপনার বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন, ইনবক্সে মেসেজ করে জানিয়ে দিবেন। ভালো থাকুন, সবার জন্য শুভকামনা থাকলো। আপনার সাথে আমার আত্মার সম্পর্ক হয়ে গেছে, সেই সম্পর্কের তাগিদে আগামীকাল আবারও দেখা হবে ঠিক রাত 11টার পর। ভালো থাকুন, শুভরাত্রি।